ডালখোলা থেকে এই মুহূর্তের এক বড় খবর। শহরের ৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিজেপি বুথ প্রেসিডেন্ট বিনোদ ঘোষের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে আজ রাত গভীর 2টো নাগাদ আচমকাই 3 জন দুষ্কৃতীর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে ব্যাপক ঝামেলা বাঁধে বিনোদবাবুর। বচসা চলাকালীন পরিস্থিতির চরম রূপ নেয় এবং মাঝরাতের অন্ধকারে ওই দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আজ রাতের এই অতর্কিত হামলার খবর ছড়াতেই সকাল থেকে গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। মাঝরাতে এই মারধরের ঘটনার পেছনে পুরনো কোনো শত্রুতা নাকি কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তা খতিয়ে দেখছে ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি এই মুহূর্তে বেশ থমথমে। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডালখোলা হাসপাতালে ৪ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বিনোদ ঘোষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে এর পিছনে কার ষড়যন্ত্র বা কি কারণে কোনো শত্রুতায় কি তাকে মারা হয়েছে? কি বলবেন এই বিষয়ে আপনাদের বক্তব্য? বিনোদ ঘোষ যে আছে আমাদের দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা, বর্তমানে আমাদের মিউনিসিপ্যালিটি ৪ নম্বর ওয়ার্ড সে বুথ প্রেসিডেন্ট। আর যারা একে মারছে তারা বিভিন্ন সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত। আর এই যুক্ত থাকার কারণে দীর্ঘদিন ধরে এই অবজেকশন জানাচ্ছে। প্রশাসনের কাছেও আমরা ভার্বালি অবজেকশন জানিয়েছি, লিখিত দেইনি। আজকে তাকে ফাঁকা পেয়ে সন্ধ্যার পরে বেদক মারধর করছে। আর প্রশাসনকেও আমি বলছি, প্রশাসন 15 বছর যে অপশাসন ছিল এই অপশাসনের যে সিস্টেম, সেই সিস্টেমে তারা জর্জরিত ছিল। তারা ভুলে গেছে বর্তমানে বাংলায় ডবল ইঞ্জিনের শুভেন্দু অধিকারী সরকার চলছে, সেটা ভুলে গেছে। এই কারণে তারা সেইভাবে অ্যাকশন নিচ্ছে না। বিভিন্ন কাউন্সিলরের নামে এলিগেশন আছে, কাউন্সিলর প্রতিনিধির নামে এলিগেশন কেস হয়েছে, কিন্তু সেইভাবে অ্যাকশন নিচ্ছে না। এর আগে একজনের নামে কেস হয়েছে, সে ভার্বালি বাইরে থেকে বেল হয়ে আসছে, সে আবার অ্যারেস্ট হয়েছে। তার সঙ্গে বিভিন্ন লোক জড়িত আছে, তাদেরকে এখনো প্রশাসন অ্যারেস্ট করেনি। আর আজকে যে বিনোদ ঘোষ এর উপরে যে হামলা যারা করেছে, এরা সমাজের বিভিন্ন সমাজ বিরোধী কাজকর্মের সাথে যুক্ত। আর আমাদের যে বুথ প্রেসিডেন্ট এর দীর্ঘদিন ধরে বিরোধিতা করতেছিল, আজকে তাকে ফাঁকা পেয়ে মারা হয়েছে। আমরা প্রশাসনকে আপনার মিডিয়ার মাধ্যমে বলছি তুরন্ত অ্যাকশন নিছে। যদি প্রশাসন অ্যাকশন না নেয় তাহলে তার কি ব্যবস্থা করতে হবে, কিভাবে আন্দোলনে আসতে হবে, সেটা আমরা আসবো। আচ্ছা, একটু আগে ভিডিওতে বিনোদ ঘোষের দাদা তিনি 3 জনের নাম তুলে ধরলেন, বিট্টু ঘোষ, পবন ঘোষ, ঝুনু ঘোষ। এই 3 জনের নাম বলে তারাই নাকি তার ভাইকে মেরেছে। তা আপনাদের কি মনে হয় তাদের কি কোনো শত্রুতা বা ষড়যন্ত্র বা রাজনৈতিক কোনো শিকার হয়েছে? 3 জনই সমাজ বিরোধী, টিএমসির সাথে যুক্ত। এই বিনোদ ঘোষ আমাদের যে বুথ প্রেসিডেন্ট আছে, দীর্ঘদিন ধরে বাধা দেওয়ার চেষ্টা করছিল। আর 2 একবার এরা বাধাও দিয়েছে। এই কারণে ওই শত্রুতার জেরে এরা একে প্রাণনাশের হামলা করে। বর্তমানে টিএমসি দলের মধ্যেই তাদের মধ্যে এখন গোষ্ঠী দমন চলছে। তো এখন ডালখোলাতে কেন দেখা গেল এরকম দৃশ্য? দেখুন, ডালখোলাতে এরা যে 15 বছর ধরে যে বিভিন্ন সমাজ বিরোধী কাজ করে কাটমানি নিয়ে যে কামাই যে খাচ্ছিল কিনা, এটা নিয়ে আমরা সরব হয়ে আসি যে আর কাটমানি চলবে না, এদের মাথার ব্রেন্ড হয়ে গেছে এই কারণে শর্ট। এই কারণে বিজেপির বিভিন্ন লোকের উপরে এরা হামলা টামলা করে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে বরদাস্ত করে আছি, এরপর থেকে আর বরদাস্ত করবো না। মন্ত্রী সাহেবের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে, কার কি হয়েছে আমাদের বুথ প্রেসিডেন্ট তার রিপোর্ট তিনি চেয়েছে, রিপোর্ট আমরা পাঠিয়েছি। মন্ত্রী সাহেবকে আমরা ফোনও করেছি, সে যেভাবে গাইডলাইন দিবে সামনে সেই হিসাবে আমরা অ্যাকশন নিব। আপাতত আমরা মেডিকেল রিপোর্ট নিয়ে আর একে রেফার অলরেডি করতে পেরেছে। এর শারীরিক অবস্থা খুবই সংকটজনক। রেফার করে যে আমরা অন্য কোথাও তাকে নিয়ে যাব। আর একটা এফআইআর আমরা লঞ্চ করতে চলেছি ডালখোলা থানা। একটু আগেই ডালখোলা পুলিশ প্রশাসন এখানে এসেছিলেন, আপনারা কি সমাধান চাইছেন বা পরবর্তী স্টেপ কি চাইছেন? পুলিশকে তো বলবো তুরন্ত এদের এগেনস্টে অ্যাকশন নিতে। আর এগেনস্ট যদি 5-6 ঘন্টার মধ্যে না নেয়, তার এগেনস্টে কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা এবার করে দেওয়া। ডালখোলা থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।